বৃষ্টি ভেজা কলকাতা শহর আর সবুজ ময়দান, এ তো এক অসাধারণ কম্বো। আমরা সবাই জানি, আমরা যারা স্পোর্টস জার্নালিস্ট তাদের এটা রোজকার রুটিনের মধ্যেই পড়ে। আর আমার এখন রোজকার যাতায়াতের পথ, তার সঙ্গে যুক্ত হয়েছে বাবুঘাট, গঙ্গারতি আর প্রিন্সেপ ঘাট। এই যে ট্রেনটা দেখছেন, এই ট্রেনটা করে আমি প্রায় দিনই সময় পেলে ইডেন গার্ডেন থেকে চলে যাই প্রিন্সেপ ঘাটে। ডান দিকে গঙ্গা, বাঁদিকে রাস্তা, ছুটে চলেছে গাড়ি, সঙ্গে আমার ট্রেন। এক অদ্ভুত ভালো লাগা। কলকাতা শহরের মাঝখানে এমন প্রকৃতির মধ্যে ট্রেনে চেপে যাওয়া আমার মনে হয় অন্য কোনো শহরে নেই। আর বৃষ্টি ভেজা রাস্তা শহরের আমার তো চিরকালই পছন্দ। অনেকেই আমাকে নাকশিটকোন, কিন্তু আমার ফেভারিট। আমি সেদিন সুযোগ করে চলে গেছিলাম। এখানে একটা বড় রিস্ক আমি নিই, কারণ ফেরার ট্রেনটা, এই ট্রেনটা প্রিন্সেপ ঘাটে গিয়ে পৌঁছলে উল্টো দিকের লাইন থেকে ফেরার ট্রেনটা, যে ট্রেনটা আমাকে নিয়ে সোদপুর আসে, সেই ট্রেনটা ছাড়ে। এবং প্রায় দিনই আমি যখন প্রিন্সেপ ঘাটে পৌঁছই তখন দেখি ট্রেনটা দাঁড়িয়ে আছে। আমি রীতিমতো ফ্লাইওভার দিয়ে দৌড়ে গিয়ে ট্রেনটা ধরি। আজ অবধি মিস হয়নি, মিস হলে অসুবিধে নেই। আমার অন্য একটা প্ল্যান থাকে, পরে 7টার ট্রেনটা ধরি। আর এই মাঝের আধ ঘন্টা প্রিন্সেপ ঘাটে আইসক্রিমওয়ালার থেকে আইসক্রিম খেয়ে, গঙ্গার ঘাটে দাঁড়িয়ে ছবি তুলে, ভিডিও তুলে আমার সময়টা দারুণ কেটে যায়। আমার কোনো অসুবিধে হয় না। এক কথায় রোজকার ব্যস্ত জীবনের মধ্যে এটা আমার একটা অক্সিজেন, যে কারণে একটু সময় বেশি নিলেও আমি এই রুটটাই ধরি। এই রাস্তার পাশ দিয়ে দ্রুতগতিতে ট্রেনে করে চলে যাওয়া এবং এই সবুজ, অদ্ভুতভাবে এই শহরের মাঝখানে বড় রাস্তার ওপরে এই গ্রিনারি, এটাও কিন্তু একটা অদ্ভুত বিষয়। একটা জঙ্গল, সযত্নে অযত্নে রেখে দেওয়া জঙ্গল। মানে দেখলে মনে হবে কোনো যত্ন নেই, কিন্তু ইচ্ছে করেই রেখে দেওয়া। স্টেশনের গা ঘেঁষে এবং বড় রাস্তার গা ঘেঁষে মাঝখানের এই জঙ্গলটা শহরে থেকেও শহরের বাইরের একটা অনুভূতি দেয়। আর এইসব দেখতে দেখতেই হুশ করে 5 মিনিটের মধ্যে ইডেন গার্ডেন থেকে পৌঁছে যাওয়া যায় প্রিন্সেপ ঘাটে। আর প্রিন্সেপ ঘাট তো জানেনই, কলকাতার ছুটির দিনের বেড়ানোর একটা পছন্দের জায়গা। প্রচুর মানুষ, গেলেই দেখা যায় বাচ্চা কাচ্চা, প্রেমিক প্রেমিকা দারুণভাবে প্রকৃতির সঙ্গে মিশে সেখানে নিজেদের সময় কাটাচ্ছেন। আমার অবশ্য ট্রেন মিস করলে খানিকটা সময় কাটে, না হলে এটাই আমার প্রাপ্তি। ঢুকে পড়েছি প্রিন্সেপ ঘাট, এবার নেমে দৌড়ে উল্টো দিকে ট্রেনটা ধরতে হবে। তাই আর কথা বলার সময় নেই, আবার পরে কখনো দেখা হবে।